আচ্ছা, আজকে যে ওয়েতে আমরা ইংলিশ স্পিকিং শিখব এটা খুবই দারুণ একটা ওয়ে অ্যান্ড ইজি ট্রিক বলতে পারেন। এখন এটা কি, রাইট? তো এই বিষয়ে আমরা এখন কথা বলবো। আমরা ইংলিশ মুভি দেখার ছলে খুব ইজিতে আমরা ইংলিশ স্পিকিং শিখব। অ্যান্ড আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে বা প্রতিজ্ঞা করতে হবে আজকে থেকে, সেটা হলো যে আপনি বাংলা কোনো নাটক বা বাংলা কোনো মুভিজ বা ফেসবুকে শর্ট ভিডিও দেখে আপনি আপনার যে সময়গুলো নষ্ট করেন, ঠিক ওই সময়টা আপনি ইংলিশ মুভির পিছনে দিবেন, ইংলিশ শর্ট ফিল্মসের পিছনে দিতে পারেন। ইংলিশ মানে যা দেখবেন সবই ইংলিশে, এক কথায়। অ্যান্ড দেখলে আপনার ইংলিশ স্পিকিং শেখার যে একটা স্টেজ, এই স্টেজটা আপনি নিয়ে আসতে পারবেন। এবং আমি বেশ কিছু ওয়ে বা ট্রিক শেয়ার করব, যে ওয়ে বা ট্রিকের মাধ্যমে আপনি খুব ইজিতে ইংলিশ স্পিকিং শিখতে পারবেন। এটা খুবই পপুলার একটা ওয়ে ইংলিশ স্পিকিং শেখার। তবে আপনার আরও একটা জিনিস ইনশিওর করতে হবে, যখন আপনি এই ইংলিশ মুভি দেখবেন তখন কিন্তু সিসি ওপেন করে দেখতে পারবেন না। কেন বলেন তো? এই সিসি ওপেন করে যখন আপনি দেখবেন তখন কিন্তু আপনার রিডিং প্র্যাকটিস হবে। কারণ কি, দেখেন তলায় যে সিসি বা সাবটাইটেলসটা দেয়া থাকে, ওটাই কিন্তু আমরা সব পড়ি, তাই না? পড়ে পড়ে ওই মুভিটার অ্যাক্টিং বোঝার চেষ্টা করি, বাট ওইটা করলে কিন্তু আপনার রিডিং প্র্যাকটিস হবে। এখন আপনি যখন কোনো কোম্পানি, ক্লায়েন্ট বা কোনো ইংলিশ যখন কোনো কথাবার্তার যখন বলতে যাবেন, তখন কিন্তু আপনার সে কী বলতেছে এটা শোনার প্র্যাকটিস করতে হবে বা বুঝতে হবে। এই জিনিসটা করার জন্যই কিন্তু মেইনলি আমরা ইংলিশ মুভির হেল্প নিয়ে লিসেনিং প্র্যাকটিস বাড়াবো। তাহলে লিসেনিং প্র্যাকটিস বাড়াতে গেলে আমাদের কি করতে হবে? সিসি ওপেন না করে প্র্যাকটিস করে করে মুভিতে কি বলে, মানে অ্যাক্টিংয়ে কি বলে সেটা বোঝার চেষ্টা করতে হবে। অ্যান্ড ওই প্র্যাকটিসটা হয়ে গেলে আপনি মনে করেন যে 50% ডান। তো আপনি যখনই তাদের কথা বুঝতে পারবেন তখন কিন্তু আপনি নতুন ওয়ার্ড বা বেশ কিছু ওয়ার্ড অ্যান্ড গ্রামারের কম্বিনেশনে কিন্তু আপনিও কথা বলা শিখতে পারবেন। বাট আমি বেশ কিছু ওয়ে অ্যান্ড ট্রিক্স এখন শেয়ার করব, যে ওয়ে অ্যান্ড ট্রিক্সের মাধ্যমে মানে ওইগুলো যদি আপনি ফলো করতে পারেন তাহলে খুব ইজিতে ইংলিশ মুভি দেখার সময় মোটামুটি ইংলিশ স্পিকিংটা শিখে ফেলবেন। অ্যান্ড আপনার লিসেনিং স্কিল বাড়বে, তারপরে রিডিং স্কিলটাও কীভাবে বাড়তে পারে সেটাও দেখব। ওভারঅল এভরিথিং আমরা ইংলিশ মুভি থেকে কিভাবে নেটিভ ওয়েতে ইংলিশ স্পিকিং শিখতে পারি সেটা আজকে A to Z এভরিথিং দেখে ফেলবো। তো আমি আমার স্ক্রিনে চলে যাচ্ছি, বাকিটা আমরা স্ক্রিন থেকেই কভার করব। অলরাইট গাইস, তো আমি আমার স্ক্রিনে চলে আসলাম। অ্যান্ড স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে youtube.com এই ওয়েবসাইটটা আমার ব্রাউজারে ওপেন আছে। অ্যান্ড এখানে অলরেডি দেখতে পাচ্ছেন যে ইন্ডিয়ান ইংলিশ শর্ট ফিল্মস উইথ সাবটাইটেলস, এটা লিখে আমি সার্চ দিছি। এখন কেন সার্চ দিছি? আমাদের কাজ হবে ফার্স্টে ইন্ডিয়ান ইংলিশ শর্ট ফিল্মস দেখা। তো আমি এটার যে ট্রিপ বা ট্রিক্সগুলো দেখাবো সেটা আমি স্টেপ বাই স্টেপ বলতেছি। তবে আপনাকে যে জিনিসটা আবারও আমি বলতেছি যে ইনশিওর করতে হবে, আপনি ফেসবুকে যে বাংলা ভিডিও বা বাংলা নাটক ইউটিউব থেকে দেখেন বা বাংলা মুভিজ, এই জিনিসগুলো টোটালি অফ করে আপনি এরকম ধরনের ইন্ডিয়ান ইংলিশ শর্ট ফিল্মস লিখে সার্চ দিয়ে সাবটাইটেলস অবশ্যই কিন্তু নেবেন। বাট সাবটাইটেলস দেখবেন কি দেখবেন না সেটা আমি একটু পরে বলতেছি। তো আপনি এখানে যতগুলো মুভি দেখতে পাবেন সব একের পর এক দেখা শুরু করবেন। আপনার কাছে যেটা ভালো লাগবে, যে স্টোরিটা বা যে টাইটেলটা পড়ে ভালো লাগবে সেটা দিয়ে মোটামুটি শুরু করে দিবেন। অ্যান্ড প্রতিদিন আপনি দেখতে পারেন। আমি মূলত চাচ্ছি যে আপনি মানে বাংলা জিনিসপত্র দেখে যে সময়টা নষ্ট করেন সেটা আপনি ইংলিশ মুভিতে দিবেন, ঠিক আছে? অ্যান্ড কেন আমরা ইন্ডিয়ান ইংলিশ শর্ট ফিল্মস বেছে নিলাম, এটার কিন্তু অনেকগুলো রিজন আছে। আপনি যদি ফার্স্টের দিকে হচ্ছে আপনার হচ্ছে আমেরিকান অ্যানসেন্ট বা আমেরিকান বা হলিউড মুভিস যদি আপনি দেখেন, ঠিক আছে, তাহলে কিন্তু ওদের যে অ্যানসেন্ট ওইটা কিন্তু খুবই টাফ বোঝা। বাট ইন্ডিয়ান অ্যানসেন্ট বোঝাটা অনেক ইজি।
হ্যাঁ, এক কথায় তাদের প্রোনাউন্সিয়েশন বা তাদের কথাবার্তাগুলো আপনি বুঝতে পারবেন। যার কারণে আমরা ফার্স্টের দিকে আমরা ইন্ডিয়ান ইংলিশ শর্ট ফিল্মস দেখে আমাদের ইংলিশ যে লিসেনিং প্র্যাকটিস সেটা আগে ইন্ডিয়ান ইংলিশ শর্ট ফিল্মস দেখে করব। তো যাই হোক, আপনি এখানে ইন্ডিয়ান ইংলিশ শর্ট ফিল্মস উইথ সাবটাইটেলস বা হিন্দি মুভিজ ইন ইংলিশ বা ইন্ডিয়ান মুভিজ ইন ইংলিশ বা সাউথ ইন্ডিয়ান মুভিজ ডাবড ইন ইংলিশ, হ্যাঁ, এরকম ধরনের দিয়ে আপনি সার্চ দিবেন, ঠিক আছে। তো আমি এখানে মোটামুটি ফার্স্টটাই ওপেন করতেছি, অ্যান্ড আমি যে কাজটা করব, যেহেতু কপিরাইট হতে পারে সে কারণে আমি একটু নিচের দিকে চলে যাব অ্যান্ড এভাবেই রাখবো। অ্যান্ড এখানে দেখেন অলরেডি এখানে একজন কমেন্ট করতেছে, আই থিঙ্ক ম্যাক্সিমাম পিপুল ওয়াচ দিস টু ইমপ্রুভ ইংলিশ, এম আই রাইট? দেখেন মানে কতগুলো মানুষ এখানে আসলে এই মুভি, যারা ফার্স্টের দিকে আমরা ইংলিশ প্র্যাকটিস করা শিখি, আই মিন স্পিকিং করা শিখি, আমাদের কিন্তু এই মুভিগুলোই আমরা বেছে নেই, যার কারণে এখানে অনেকেই বলতেছে, ঠিক আছে। তো যাই হোক, এখন আমি যে কাজটা করব, এখান থেকে একটা পার্ট বেছে নিব, বা দেখা যাচ্ছে আপনার প্রথম যে ট্রিক বা প্রথম যে কাজটা হবে, হ্যাঁ, আমি সাধারণত 3টা ট্রিক বলবো, এই 3টা ট্রিক আপনি মাথায় বেঁধে নেবেন। হ্যাঁ, তো ট্রিক নাম্বার 1 হচ্ছে এই মুভির কোনো একটা 2 মিনিটের শর্ট পার্ট বা সিনস আপনি বেছে নেবেন, ঠিক আছে। অ্যান্ড নেওয়ার পরে সেখান থেকে আপনার মূলত প্র্যাকটিস করার স্টেজটা শুরু করবেন। এখন আমি যেটা করব, এই মুভির আমি হচ্ছে 5 মিনিট 54 সেকেন্ড আমি অলরেডি করে রাখছি। হ্যাঁ, এইখান থেকে যেহেতু আমি সাউন্ড অফ করে দিচ্ছি, তার কারণ কপিরাইট ক্লেম হতে পারে, ঠিক আছে। তো এখানে দেখেন আপনি যে কাজটা করবেন, আমি 5 মিনিট 44 সেকেন্ড থেকে 7 মিনিট 44 সেকেন্ড এই জিনিসটা মোটামুটি এই 2 মিনিট আমি বারবার দেখব। আমার কাজ হবে, মানে আপনি যে কাজটা করবেন, আপনার যে পার্ট বা যে অংশটুকু ভালো লাগবে, বা আপনি এই মুভির মোটামুটি আপনার টার্গেট থাকবে 3টা 2 মিনিটের পার্ট বেছে নেওয়া, ঠিক আছে। আমি যেটা বলতেছি খুব ভালোভাবে মাথায় রাখবেন, 3টা বা 5টা যাই হোক, তবে 2 মিনিট 2 মিনিট করে নেবেন। এখন এই যে আমরা 2 মিনিটটা নিলাম, এই 2 মিনিট আপনার ফার্স্টে কাজ হবে এখানে সিসিটা অন করা করে, এখানে যে কথাবার্তাগুলো বলতেছে আপনি ফার্স্টে এই 2 মিনিট খুব ভালোভাবে বোঝার চেষ্টা করবেন, এবং আপনি সিসি দেখেই আর প্র্যাকটিস করবেন, সমস্যা নাই। এটা হলো ফার্স্টের স্টেজ, তো আপনি সিসি দেখে প্র্যাকটিস করবেন। এখন এই 2 মিনিট আপনি অনেকবার 2-3 বার দেখবেন, বা দেখার পরে এখানে কি বলতেছে এটা যদি আপনি না বুঝতে পারেন, হ্যাঁ, এইটা যদি আপনি না বুঝতে পারেন, তখন আপনার কাজ হবে এভাবে আপনার লিখে ফেলা, বা আপনি অলওয়েজ এভাবে লিখবেন, ঠিক আছে। এভাবে আপনি অলওয়েজ লিখবেন, অ্যান্ড লেখার পরে এর ভিতর থেকে যে পার্টগুলো বা যে ওয়ার্ডগুলো আপনি বুঝতে পারবেন না, সেটা আপনি গুগল ট্রান্সলেট থেকে আপনি মনে করেন যে সেটা দেখে নেবেন। এখন ফর এক্সাম্পল আমি এখানে যদি বলি ইউ ডোন্ট ওয়ারি অ্যাবাউট মি, এটা ঠিক আছে। ডিসাইড, এখানে স্ল্যাপড মি, এটার মানে কি এটা আমি নিজেও ফার্স্টে এই ওয়ার্ডটা জানতাম না। তো আমি এখন যেটা করব, এটা একটু এখান থেকে দেখে নিব। ওকে, তো এখানে চড় মারা বোঝাচ্ছে, ঠিক আছে। অ্যান্ড দেখেন তাহলে আই এম নট ওয়ারিড বিকজ ড্যাডি স্ল্যাপড মি। হ্যাঁ, তার মানে সে বলতেছে, এখানে সে মূলত একটা লিখছে আপনার হচ্ছে, আপনি যদি এই মুভিটা ওপেন করেন তাহলে বুঝতে পারবেন যে সেখানে একটা তার হচ্ছে এক কথায় সে বাপ মার ছেড়ে চলে গেছে একটা ছেলের সাথে, অ্যান্ড যাওয়ার আগে একটা মানে চিঠি লিখে গেছে এক কথায়। তো আমি একটু ওপেন করতেছি, তাহলে আপনি বুঝতে পারবেন। দেখেন আমি একটু টেনে দিচ্ছি। হ্যাঁ, এখানে যে কথাগুলো বা যেগুলো বলতেছে আপনি খুব ইজিতে বুঝতে পারবেন বেসিক্যালি। আর যদি না বুঝতে পারেন তাহলে আপনার কাজ হবে এভাবে মনে করেন লিখে ফেলা। তবে আমি রিকমেন্ড করব অলওয়েজ এভাবে লিখে ফেলবেন, ঠিক আছে। অ্যান্ড লিখে ফেলার পরে আপনি
ঠিক এই জিনিসগুলো ভালোভাবে রপ্ত করবেন। লাইক ইউ ডোন্ট ওয়ারি অ্যাবাউট মি, ফ্রম নাও ওয়ানওয়ার্ডস আই হ্যাভ ডিসাইড টু লিভ উইথ সারাত। হ্যাঁ, এই দেখেন এখানে কিন্তু আমি কি করছি, আমি একটুখান করে এরকম করছি, আবার পুশ করছি করে আই নো মাই ডিসিশন উইল ডেফিনেটলি হার্ট ইউ সো মাচ। অ্যান্ড এটা দেখেন আমি এখানে আমি কিন্তু অলরেডি লিখছি আই নো মাই ডিসিশন। এই তো, আচ্ছা আমি অনেক দূর চলে আসছি এইখানে, ঠিক আছে, এটা কিন্তু আমি এখানে লিখছি। অ্যান্ড এটা লেখার পরে এরপরে দেখেন কি করছি, এরপরে আবার আমি প্লে করলাম। অ্যান্ড করার পরে আবার যে ওয়ার্ডটা আমি এখানে আবার একটু টেনে টুনে গিয়ে ওই ওয়ার্ডটা নেব। হ্যাঁ, যে মনে করেন মাই লাইফ। এখন এখানে এটা আমি কি করব, এটা আমি লিখে ফেলবো। তো এভাবে এরকম করে করে এখানে লিখে ফেলবো। এখন ফর এক্সাম্পল আমি যদি ইয়োর্স জোসমির পরে যদি যাই, ইয়োর্স জোসমি কোন পর্যন্ত ছিল, এখানে হয়তো বা পাওয়া যাবে ট্রাভেল আস এনিমোর, ইয়োর্স জোসমি। হ্যাঁ, এরপরে যদি আমি লিখতে চাই তাহলে আমি দেখব যে কোন জায়গা থেকে আমি এটা পেতে পারি। হ্যাঁ, এর ভিতরে দেখতে চাচ্ছে, এখানে আবার বলতেছে। তো আপনি কি করবেন দেখেন, এটা যদি হয় আপনি যদি এইখান থেকে শুরু করেন তাহলে আবার আপনি এখান থেকে লেখা স্টার্ট করবেন। লাইক আমি এখান থেকে শুরু করি। হ্যাঁ, যে মনে করেন আমি এখান থেকে 2 মিনিট নিব, ঠিক আছে। হেই হোয়াট হ্যাপেন্ড অ্যান্ড আচ্ছা সম্ভবত অ্যান্ড ট্যাপান কোনো একটা মানুষের নাম, ঠিক আছে। স্টপ পেইন্টিং অ্যান্ড টেল আস হোয়াট হ্যাপেন্ড। ওকে, তো এটা নিলাম। অ্যান্ড নেওয়ার পরে আবার আমি এখানে মনে করেন যে প্লে করব। অ্যান্ড করার পরে আবার আমি এটুকু নিব। মনে করেন হোয়াট হ্যাপেন্ড ম্যান টেল মি, ঠিক আছে। এভাবে কিন্তু আবার আমি 2 মিনিটের স্ক্রিপ্ট, মানে মোট কথা এখানে যে 2 মিনিটের স্ক্রিপ্টগুলো থাকবে আপনি পুরোপুরি রপ্ত করে ফেলবেন। সেখানে আপনার যেন কোনো কিছু বুঝতে অসুবিধা বা কোনো কিছু যেন মিসকনসেপশন না থাকে। এক কথায় আপনি সবগুলো রপ্ত করে নেবেন, ঠিক আছে। অ্যান্ড মনে করেন যে মোটামুটি সব পার্ট বা সব স্ক্রিপ্ট, মানে সব পার্ট বলতে মানে এই 2 মিনিটের পার্ট বা স্ক্রিন যদি আপনি পুরোপুরি বুঝে ফেলেন কি বলতে চাচ্ছে গুগল ট্রান্সলেট থেকে। হ্যাঁ, এখানে সব মোটামুটি ইজি কথাবার্তা বলেছে। তারপরে যদি না বুঝতে পারেন তাহলে আপনি গুগল ট্রান্সলেট থেকে মোটামুটি এই পার্টটা রপ্ত করবেন। অ্যান্ড ফর এক্সাম্পল আমরা এই 2 মিনিটের পার্ট নিয়ে কাজ করতেছি। এখন আমাদের নেক্সট ট্রিক 2 হবে, যদি পুরোপুরি এইটুকু আপনি বুঝে ফেলেন, আই মিন এই 2 মিনিটের পার্ট বা সিনটুকু, তাহলে সিসি বা সাবটাইটেল এখান থেকে অফ করে দিতে হবে। অ্যান্ড দেওয়ার পরে মনোযোগ দিয়ে এই 2 মিনিট, আই মিন 5.54 সেকেন্ড থেকে শুরু করে 7.54 সেকেন্ড, এইটুকু আরও 2-3 বার আমরা শুনব উইদাউট সাবটাইটেলস। খুবই মনোযোগ দিয়ে মাথায় রাখুন, ঠিক আছে। আমরা কিন্তু শুনবো। অ্যান্ড শুনে এবার দেখেন আমি কিন্তু আমার শোনার লিসেনিংটা বাড়াচ্ছি। এতক্ষণ কি ছিল, রিডিং স্কিলে ছিলাম এতক্ষণ, এটা হচ্ছে শেখার জন্য আমরা এটা করতেছি। এবার আমরা শোনার স্কিলে চলে যাচ্ছি, আমরা শোনার স্কিল বাড়াবো। তো এই জিনিসটা 2-3 বার আমরা ফলো করব। অ্যান্ড করার পরে দেন এই জিনিসটা যদি আপনি মানে শুনে যদি তাদের কথাটা আপনি যদি বুঝতে পারেন, তার মানে হচ্ছে আপনি এখানে যে লিখে যে এগুলোর অর্থ বুঝেছেন, তাহলে এটা সাকসেস হয়েছে, ঠিক আছে। অ্যান্ড আপনি যদি 100% বুঝতে পারেন তাহলে আমরা ট্রিক 3 নিয়ে কথা বলবো। অ্যান্ড ট্রিক 3তে আপনার কাজ হবে এই 100% বোঝা, মানে 100% এই কথাটা শুনে যদি আপনি বুঝতে পারেন তাহলে এই 2 মিনিট আবার আপনি আপনার মতো করে, মানে এ যেভাবে বলতেছে, অ্যাক্টরসরা যেভাবে বলবে আপনি হুবাহু সেভাবে বলবেন। এখন কেমন হইতে পারে এটা তো আমি যেহেতু সাউন্ডটা আমি একটু অন করি, তাহলে
বুঝাইতে পারবো। তো আমি একটু ইয়ারফোনটা নেই, হ্যাঁ, অ্যান্ড এখানে দেখি কি বলে। Mummy and Daddy. মাম্মি অ্যান্ড ড্যাডি, ঠিক আছে। তো কি হবে, প্রথম সেন্টেন্সটা আমরা নিব। এখন দেখেন মাম্মি অ্যান্ড ড্যাডি, আচ্ছা তারপরে দেখি কি আছে। You don't worry about me. ইউ ডোন্ট ওয়ারি অ্যাবাউট মি, হ্যাঁ, এখন এখানে অ্যাক্টরসরা যেভাবে বলবে আপনি সেভাবে বলবেন, লাইক ইউ ডোন্ট ওয়ারি অ্যাবাউট মি, হ্যাঁ, এভাবে বলবেন। তো এবার আপনি এক মিনিট করে বলবেন, ওকে? অ্যান্ড আমি আবারও একটু ওপেন করতেছি। From now onwards, I have decided ফ্রম নাও অন অস আই ডিসাইড, এভাবে আপনি বলবেন। to live with Sharat. আচ্ছা, এখানে কিন্তু আরও একটু টানতে হবে। আমি একটা সেন্টেন্স কিন্তু কভার করতে পারিনি, আমি আবার একটু টানলাম, হ্যাঁ। Dear Mummy and Daddy, you don't worry about me. ওকে, ডিয়ার মামি অ্যান্ড ড্যাডি, ইউ ডোন্ট ওয়ারি অ্যাবাউট মি, এভাবে আপনি বলবেন। From now onwards, I have decided to live with Sharat. নাও অন অস আই হ্যাভ ডিসাইড টু লিভ উইথ শারাত। আচ্ছা, আমার কিন্তু ওর মতো হচ্ছে না, তাহলে আমি আবার একটু পিছাই দিব, ওকে? দিয়ে আচ্ছা, আমি Dear Mummy and Daddy, you don't worry about me. From now onwards, I have decided to live with Sharat. নাও অন অস আই হ্যাভ ডিসাইডেড টু লিভ উইথ শারাত। তো এবার কিন্তু মোটামুটি হয়েছে না? তো এরকম যদি আপনি হয়, তাহলে এই 2 মিনিটের প্রত্যেকটা এরকম সেন্টেন্সটা আপনি এভাবে রপ্ত করবেন, ঠিক আছে? অ্যান্ড করার পরে আপনি এই জিনিসটা যদি মোটামুটি রপ্ত করে ফেলেন, যে আপনার মনে হচ্ছে যে এর মতো হুবাহু বলতে পারতেছি, তখন আপনি যে কাজটা করবেন, যে এই যে আমি পুশ করলাম, এই পুশ না করে এই 2 মিনিট আমি শুরু করে দেব। তাহলে আমি সেটাই করি। এখানে যে 54, হ্যাঁ, এখান থেকে এবার আমরা শুরু করলাম। Dear Mummy and Daddy, Dear Mummy and Daddy, you don't worry you about don't me. worry about me. From now onwards, From now on, I have decided to live with Sharat. Live with Sharat. I am not worried because Daddy I'm not slapped worried me. because Daddy has But slapped me. I know one thing. I know one thing. Daddy will not allow us to live together. Daddy will not Daddy allow us always to help me to live fulfill my together. wishes. Daddy always I know wishes. why he's not. আচ্ছা, আমি কিন্তু ওর মতো যে পারতেছি না, বাট এটা কিন্তু আপনাকে চাইতে হবে, ঠিক আছে? আমি আবার একটু পিছিয়ে নেই। তো আপনি এইভাবে আর কি এই 2 মিনিট প্র্যাকটিস করবেন। তো আমি আবার একটু পিছাচ্ছি। I have decided to live with Sharat. I have decided to live with I'm Sharat. not worried because I'm Daddy not worried slapped me. because Daddy has slapped But me. I know one thing. I know one thing. Daddy will not allow us to live together. Daddy will not allow us Daddy to. always help Daddy will not allow us to live with together. me to fulfill my wishes. Daddy. আচ্ছা, এখন দেখেন এই জিনিসটা আপনি যখন মোটামুটি মুখস্থ করে ফেলতেন, বা আমি যেহেতু আপনাদের দেখানোর পারপাসে করতেছি সেহেতু কিন্তু আমি মুখস্থ করিনি এটা। এখন দেখেন, Daddy will not allow us to আপনি যখন এটা করবেন না, তখন কিন্তু আপনি মোটামুটি মানে একদম বলতে পারবেন। slap me. আমি আবার But I know one thing. I know one thing. Daddy will not allow us to live together. Daddy will not allow us to live with together. Daddy always help me to fulfill my wishes. Daddy always help me to live with. আচ্ছা, এখানে দেখি কি ছিল। Daddy will not allow us to live together. তো আমি যেহেতু বললাম যে এই জিনিসটা যদি আপনি একটু মুখস্থ ধরনের বা যদি আপনি রপ্ত করে ফেলেন, তখন কিন্তু আপনি এর মতো করে বলতে পারবেন। তো Daddy will not allow us to live together. I know why he's not agreeing this. I know why he's not agreeing with For the me. sake of money For and my sake religion. of money and religion. I cannot lose Sharat. I cannot lose Sharat. আমি কিন্তু একটু করে পুশ করতেছি, এটাও আপনি করতে পারেন। I lived with you till now. I live with till now. Now please allow me Now to live please according to allow my me wish. according to my wishes. I hope I am mature enough. I hope I'm mature take enough to decisions take in my decision life. my life. I know my decisions. I know my decisions will definitely hurt you so will much. hurt you so much. My life My life is for my pleasure also, no Daddy? is okay, একটু দেখে নিই। Is my life, হ্যাঁ, এখান থেকে দেখবেন আপনি তখন ওখানে সিসি ওপেন করবেন না। এখানে ঠিক আছে, cannot lose her, I live with you till now, now please allow me to live। আচ্ছা, এই পর্যন্ত ঠিক আছে। আচ্ছা,
I know my decision will definitely hurt you so much. My life is for my pressure also, not already. Don't come in search of me. তো এখান থেকে হবে My life is for my pleasure also, no, Daddy? Don't come in search of me. don't come and search If of you me. come, If you come, you will not be able you to won't take be me home able to alive. take Don't alive. curse me, Mummy. Don't curse me, mommy. Tell Daddy Tell not to Daddy come to our not life to come to and our life. trouble us anymore. Trouble us anymore. Yours, Use Josmi. just me. ওকে, তো এই ছিল মোটামুটি সিস্টেম। আপনি একটু হইলেও হয়তো বুঝতে পারছেন যে কিভাবে করবেন। হ্যাঁ, অ্যান্ড আপনি এই 2 মিনিটে যদি সাকসেস হয়ে যান, মানে 2 মিনিটে, তাহলে আপনার যে পরের 2 মিনিট আপনি বেছে নেবেন। হ্যাঁ, আই থিঙ্ক আপনি পরের 2 মিনিটও এইভাবে যদি আপনি করেন, এরকম করলে আপনার এই মুভিটা হয়তো বা কমপ্লিট করতে দেখা যাচ্ছে যে 2 থেকে 4 দিন টাইম লাগতে পারে। তো আপনি এরকম করে আপনার কাজ হবে 5-7টা ইন্ডিয়ান ইংলিশ শর্ট ফিল্মস উইথ সাবটাইটেল দিয়ে এভাবে প্র্যাকটিস করা করলে দেখবেন যে আপনি ইন্ডিয়ান ইংলিশ মুভির কথাবার্তা খুব ইজিতে বুঝতে পারতেছেন। অ্যান্ড তারপরে আপনি কি করবেন যে আমেরিকান বা ব্রিটিশ অ্যানসেন্টের যে মুভিগুলো আছে, মানে মার্ভেল টাইপের বা এনি টাইপ অফ আমেরিকান মুভি আপনি তখন দেখা শুরু করবেন। কিন্তু এখানেও আপনি শর্ট ফিল্ম দিয়ে শুরু করতে পারেন এবং আপনার কাজ হবে 5-7টা মানে ইংলিশ আমেরিকান মুভিও কিন্তু এই ওয়েতে প্র্যাকটিস করা। আমি যে ওয়েতে এখন দেখালাম এই ওয়েতে, ঠিক আছে? তাহলে দেখেন এই 5-7টা ইন্ডিয়ান ইংলিশ মুভি এভাবে আপনি প্র্যাকটিস করলেন। এরপরে 5-7টা আপনি আমেরিকান মুভি প্র্যাকটিস করবেন, তখন আমেরিকান যে অ্যানসেন্ট সেটা আপনি বুঝে ফেলবেন। এরপর থেকে আপনার কাজ হবে অলওয়েজ আমেরিকান মুভি দেখা উইদাউট সিসি। এইটা কিন্তু আমার মেইন বলার ছিল যে সিসি ছাড়া আপনি মানে ফিউচার মুভিগুলো সবগুলো সিসি ছাড়া দেখবেন। আপনি বোঝার চেষ্টা করবেন, দেখবেন আপনি তখন বুঝতে পারবেন, ঠিক আছে? তো এইটা ছিল মেন একদম লজিক্যাল থিং, যেটা দিয়ে আপনি ইংলিশ মুভি দেখে মোটামুটি একদম স্পোকিং শিখে যাইতে পারবেন। আর যখন আপনার এই জিনিসটা রপ্ত হয়ে যাবে তখন যে কী মজা লাগবে। রাইট নাও আমার 90% রপ্ত হয়ে আছে বা এই বিষয়টা আমি কিন্তু স্কিল ডেভেলপমেন্ট করে যাচ্ছি বা শিখে যাচ্ছি। সো কাজের পাশাপাশি এগুলো শিখে যাবেন। আপনার এই জিনিসগুলো হয়তো করতে 2-3 মাস টাইম লাগতে পারে, বাট আপনি কিন্তু এই জিনিসগুলো আপনার ফ্রিল্যান্সিংয়ের যে স্কিল ডেভেলপমেন্ট বা কোনো একটা স্পেসিফিক কাজ শেখার পাশাপাশি এই জিনিসগুলো কিন্তু করে যাবেন। লাইক আমি যে রিসার্চিংটা পরে দেখাবো আমাদের পরের ক্লাসগুলোই, সেই রিসার্চিং, তারপরে এই কমিউনিকেশন, টাইপিং, তারপর এগুলো, ঠিক আছে? তো আশা করছি আপনি এই জিনিসগুলো আপনার ফ্রিল্যান্সিং স্কিল ডেভেলপমেন্টের পাশাপাশি করে যাবেন। অ্যান্ড আপনি দেখবেন যে 1 বছরের মাথায় গিয়ে আপনার ফ্রিল্যান্সিংয়ের স্কিল ডেভেলপমেন্ট হয়ে গেছে, ভালো লেভেলের পোর্টফোলিও বানিয়ে ফেলছেন। অ্যান্ড পাশাপাশি আপনি এই জিনিসগুলো বেসিকটা আপনার খুব ভালোভাবে মজবুত হয়ে গেছে। আপনি তখন দেখবেন যে এমনি $2,000-5,000 কাজ আপনি পেয়ে যাচ্ছেন। কারণ আপনার যখন ইংলিশ কমিউনিকেশন লেভেলটা অনেক ভালো হবে তখন কিন্তু এমনি মিনিমাম $1-2,000 ইনকাম করা আপনার কাছে খুব ইজি হয়ে যাবে। সো আমরা যেহেতু আমার মেন টার্গেট হচ্ছে আমরা ইনকামের লোভে আমরা কোনো কাজ শিখবো না বা আমরা কোনো কিছু প্র্যাকটিস করব না, আমরা স্কিল ডেভেলপমেন্টটা আজীবন করে যাব। আমি রাইট নাও এভরিডে স্কিল ডেভেলপমেন্ট করে যাই, এভরিডে আমি কোনো না কোনো নতুন নতুন জিনিস শিখে যাই। তো এটার মাধ্যমে দেখেন আমি কিন্তু টাকার পিছনে কখনোই ছুটি না। আর এই টাকার পিছনে না ছোটার কারণে আমি কিন্তু খুব ছোটোবেলা থেকে ইনকাম করে আসতেছি। আমি যদি বলি আমি কিন্তু ক্লাস 10 থেকে ইনকাম করে আসতেছি। তাহলে দেখেন যে আমি কিন্তু সেই সময় থেকে কিন্তু আমার একটা টার্গেট ছিল যে অনলাইন থেকে $1 হইলেও আয় করা। বাট আমি কিন্তু ইনকামের পিছনে বা ইনকামের নেশায় বা ওভাবে না, আমি কিন্তু আমার স্কিল ডেভেলপমেন্ট বা স্কিলের পিছনে ছুটে গেছি বলে কিন্তু এমনি আমার ইনকাম হয়ে গেছে। আশা করছি আপনারা বিষয়টা বুঝতে পারছেন। তো যাই হোক, এটা ছিল ওভারঅল আমাদের বিষয় যে ইংলিশ শর্ট ফিল্ম দেখে কিভাবে আমরা মোটামুটি এটা রপ্ত করতে পারি। তো আই হোপ আপনারা বিষয়টা বুঝতে পারছেন।
তো আমি রেকমেন্ড করবো যে বড়ো বড়ো ইংলিশ মুভি, যে 2 ঘন্টার মুভি ওগুলো না করে এরকম ছোট ছোট 15-20 মিনিটের মুভিগুলো, শর্ট ফিল্মগুলো আপনি দেখবেন। তাহলে দেখবেন যে এখানে আর আমেরিকান যখন মুভি দেখবেন তখন দেখবেন যে আমেরিকান অনেক সিরিজ পাওয়া যায়, মানে মুভি সিরিজ বের হয়ে অনেক আছে, মানে দেখবেন যে নেটফ্লিক্সে আছে, আপনি নেটফ্লিক্স কিনতে পারেন, দেখা যাচ্ছে 250 টাকার বাংলাদেশে অনেকে সেল করে, ঠিক আছে। এরকম ধরনের আপনি প্যাকেজ কিনে বা নেটফ্লিক্স, বা মোট কথা আপনারা তো আসলে খুব ভালো জানেন যে কোন জায়গা থেকে ইংলিশ মুভি, যারা ইংলিশ মুভি দেখে তারা জানে কীভাবে ট্র্যাক করে নামাতে হয়। তো যাই হোক, আপনি হচ্ছে শর্ট ফিল্মসগুলো দেখবেন, বিশেষ করে এই যে 5-7টা করে আমি যে ট্রিকটা বললাম, 5-7টা ইন্ডিয়ান মুভি আপনি তো ইউটিউবে পাচ্ছেন, 5-7টা হচ্ছে আমেরিকান মুভি, আমেরিকান ইংলিশের মুভি, আর এদিকে ইন্ডিয়ান ইংলিশের মুভি, 5-7টা করে আপনি মোটামুটি এখান থেকে দেখবেন, ইউটিউব থেকে হোক, সেটা নেটফ্লিক্স থেকে হোক, যেখান থেকে হোক, দেখে এই টোটাল 10-12টা মুভি আপনি নিয়ে আপনার ফার্স্টে ইন্ডিয়ান লিসেনিং প্র্যাকটিস, তারপরে আমেরিকান অ্যানসেন্ট লিসেনিং প্র্যাকটিস, এই দুইটা যদি কভার হয়ে যায় তাহলে কিন্তু আপনি মনে করেন যে দ্যাটস ইট, এভরিথিং উইথ লার্নিং ইংলিশ স্পোকেন। ওকে, তো আজকে এতটুকুই, দেখা হচ্ছে পরের ক্লাসে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং চাইলে ভিডিওটা শেয়ার করতে পারেন।